जिस शख्स ने कुरान को सीनों में बसाया, जन्नत की मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई, जिस शख्स की औलाद हुई हाफिज़ कुरान, जन्नत में मिलेगा उसे एक ताज दरख्शा, जन्नत में मिलेगा उसे एक ताज दरख्शा। আমরা যদি আমাদের সন্তানকে হাফেজে কুরআন পড়াইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা এবং মাতাকে জান্নাতের মধ্যে মুকুট পরাইয়া দিবে। এজন্য সবাই হাফেজে কুরআন বানাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? Ulama TV. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত এলাকাবাসী, মাদ্রাসা হযরত ওয়াজিদ জাবার রাদিয়াল্লাহু তাআলা হেফজ সভা পরিচালক পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও মাহফিল। সম্মানিত হাজিরিন, আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে দ্বীনি মজলিসে, দ্বীনি মাহফিলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি এই মাহফিলে চলে আসি, ইনশাআল্লাহ এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হতে পারে। সম্মানিত হাজিরিন, আমরা এই এমন একটি যুগের মধ্যে বসবাস করতেছি, যেই যুগ হচ্ছে বর্বরতার যুগ, যেই যুগ হচ্ছে জাহিলিয়াতের যুগ। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, তুমি যদি ভালো মানুষ হতে চাও, তুমি যদি তোমার জীবনকে গড়তে চাও, তুমি যদি তোমার সমাজকে গড়তে চাও, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে একটি শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটা হচ্ছে ইকরা। ইকরা অর্থ তুমি পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, বড় বড় উলামা হযরত বয়ান পেশ করবেন, আমরা আলোচনা শুনবো, দীর্ঘ আলোচনা শুনবো। এই আলোচনা যদি আমাদের নাজাতের উসিলা হয়ে যায়, আজকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পাগড়ি দেওয়া হবে। আমরা যদি নিয়ত করি, ও আল্লাহ, আমার সন্তানকে হাফেজ বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানকে মুফতি বানাবো, আমার সন্তানকে মুহাদ্দিস বানাবো। হাবিব ঘোষণা করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন প্রফেসর, দুনিয়ার কোন ভার্সিটির শিক্ষাকে সর্বোত্তম শিক্ষা বলেন নাই। আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং কুরআন শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, হাবিব শুধু তাই বলেন নাই, হাবিব ঘোষণা করে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। ওয়াইতাল আম্বিয়া লা ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, উলামায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরাধিকার হিসাবে সম্পদ রেখে যান নাই, ধন সম্পদ দৌলত কিছুই রেখে যান নাই, রেখে দিয়েছেন ইলম। এই ইলমকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে সম্মানিত করবেন, আখিরাতের মধ্যেও তাকে সম্মানিত করবেন। সম্মানিত হাজিরিন, আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, তাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আজকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা থেকে কচি কচি মাসুম বাচ্চাদেরকে, যারা হাফেজ হয়েছে, যাদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে,
যাদের মাথার মধ্যে নবী বলেন যদি একজন কোরআনে হাফেজ হয় তার বাবা মাকে এমনকি 10 থেকে 70 জন ব্যক্তিকে সে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত হাজির, আমরা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা থেকে আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করব। কিছুক্ষণ পরেই বড় বড় হযরত উলামা হযরত আসবেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পাগড়ি দিবেন। আমরা দেখব বাচ্চাদের মাথায় পাগড়ি, তারা 30 পারা কোরআনকে হেফজ করেছে। তাওরাতের মূল কপি নাই, ইনজিলের মূল কপি নাই। তাওরাতের মূল কপি ধ্বংস হয়ে গিয়েছে, ইনজিলের মূল কপি ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাযিল করেছি এবং আমি এই কোরআনকে সংরক্ষণ করব। এই কোরআনকে যারা নিষিদ্ধ করতে চাইবে, এই কোরআনের বিরুদ্ধে যারা লাগবে, আল্লাহ তাআলা বলেছেন যারা এই কোরআনের বিরোধিতা করবে, আমি আবু জাহেলকে ধরেছি, আমি উতবাকে ধরেছি, আমি শাইবাকে ধরেছি, আমি সবাইকে নিশ্চিহ্ন করে দিয়েছি। যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআনের মাদ্রাসার সাথে যুক্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি করবেন। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আজকের মাহফিলের বিশেষ মেহমান মুমিনুল ইসলাম মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমরা সবাই তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক ইনশাআল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মুমিনবাগ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই আপনাদেরকে 114 সূরার 30 নম্বর পারার ছোট্ট একখানা আয়াত আপনাদেরকে বলেছি। সেটা হচ্ছে আল্লাহ তাআলা নবীকে সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা হচ্ছে ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে হাফেজে কুরআনরা পাগড়ি দিবে মাদ্রাসার মধ্যে। আজকে ওই সমস্ত পিতামাতা কত ভাগ্যবান যার মাথায় আজকে পাগড়ি পড়বে, আর ওই সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে রব্বুল আলামিন, আমার বাবা মা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতে পারতেন, আমাকে ডাক্তার বানাইতে পারতেন, আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, আমাকে প্রফেসর বানাইতে পারতেন, আমাকে পুলিশ বানাইতে পারতেন, আমাকে ব্যারিস্টার বানাইতে পারতেন, কিন্তু না না না, আমার বাবা মা দুনিয়া চায় না, দুনিয়া চায় না, আমার বাবা মা চায় আখিরাত। আমার সন্তান যদি হাফেজে কুরআন হয়, আমার সন্তান যদি 30 পারা কুরআনকে মুখস্থ করে নেয়, হাবিব তো ঘোষণা করেছেন তাকেও জান্নাত দিবেন, তার বাবা মাকেও জান্নাত দিবেন। বাবা মার মাথার মধ্যে এমন একটা নূরের মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পরাইয়া দিবেন। ওই নূরের মুকুট দেখে সন্তান বাবা মাকে চিনতে পারবে, বাবা মা সন্তানকে চিনতে পারবে। এজন্য আমরা যদি আজকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা থেকে দীপ্ত শপথ গ্রহণ করতে পারি, আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানকে মুফতি বানাবো, আমার সন্তানকে মুহাদ্দিস বানাবো, আমার সন্তানকে মুফাসসির বানাবো, আমার সন্তান আমার কবরের পাশে গিয়ে আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করবে, আমার সন্তান আমার কবরের পাশে গিয়ে সূরা রহমান পাঠ করবে, আমার সন্তান আমার জন্য 30 পারা কোরআন পড়ে দোয়া করবে, আল্লাহ তাআলা ওই বান্দার কবরের আযাবকে মাফ করে দিবেন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইকরা, ওগো নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আর রহমান
আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ আমাদের সবাইকে শিখিয়েছেন কুরআন। আজকে আমরা কোরআন শিখতে চাই না, কোরআন পড়তে চাই না। আমরা যদি কোরআন পড়ি, আল্লাহর নবী বলেছেন আমাদের মর্যাদা আল্লাহ তাআলা সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য কবি বলেন, जिस शख्स ने कुरान को सीनों में बसाया जन्नत की मुअल्ला। আলহামদুলিল্লাহ, আমরা নারায়ে তাকবীর বলি, নারায়ে তাকবীর। আমাদের সামনে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি বদরুল আলম সাহেব দামাত বরকাতুল আলিয়া, সিনিয়র উস্তাদ জামিয়া কুরআনিয়া লালবাগ ঢাকা। কবিতা বলেই আমি শেষ করব। जिस शख्स ने कुरान को सीनों में बसाया जन्नत की मुअल्ला पे मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जन्नत में पिले गाबुसी एक ताज दरख्शा। जन्नत में मिले गाबुसे एक ताज दरख्शा। আমরা যদি আমাদের সন্তানকে হাফেজে কুরআন পড়াইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা এবং মাতাকে জান্নাতের মধ্যে মুকুট পরাইয়া দিবে। এজন্য সবাই হাফেজে কুরআন বানাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম মাওলানা মুফতি বানানোর তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। ওলামা টিভি, ওলামা টিভি, সত্য ও ন্যায়ের পথে।